বাড়িতে অসুস্থ মানুষ থাকার যে কী ঝামেলা, সবাই যদি সুস্থ থাকে তার থেকে বোধহয় বড় পাওয়ার কিছু হয় না। তো যাই হোক, মাকে নিয়ে রাত্রেবেলা যাচ্ছে ডাক্তার দেখাতে। তো অনেক দিন ধরেই ডাক্তারের ডেটটা পাওয়া যাচ্ছিল না, আর ডাক্তারবাবুও বসলেন না। তো তার জন্যই মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই রাত 10টা মোটামুটি বাজছে এখন। তো এই এত রাতে মাকে নিয়ে যেতে হচ্ছে, আর মায়ের অবস্থা এতই খারাপ হয়ে গেছে না, মাকে নিয়ে এখন বাইরে বেরোনো আমাদের মুশকিল হয়ে গেছে। একে তো মা অসুস্থ, তারপর মায়ের ক্যাথেটার পড়ানো থাকে, তো যার জন্যে মায়ের আরও অসুবিধা। তো যাই হোক, তারপর মাকে ঝাউ করে গাড়িতে উঠানো হচ্ছিলো। আর দিনের বেলা হলে তবু একটু সুবিধা হয়, রাত্রেবেলা তো একটু অসুবিধাই হচ্ছিলো। আর বাড়িতে যদি মা ভালো থাকে না, তো গোটা বাড়িটাই যেন সুস্থ থাকে, আর বাড়ির পরিবেশটাও অন্যরকম লাগে। আর যাদের মা নেই বা যাদের মা অসুস্থ, তারাই বুঝতে পারবে তাদের অবস্থাটা ঠিক কী। মা থাকার মজাটাই আলাদা। আর যাক, আমার মা তবু আছে, সুস্থ থাকুক আর খারাপ থাকুক, মা আছে তবু এটাই ভাল লাগে। তো যাই হোক, মাকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে। তারপরে এই যে আমরা চলে এসেছি ডাক্তারখানায়, আর এই যে এবার মাকে বসাবো। আর যেহেতু রাতে এসেছি না, তো ভাবলাম ভিড় কমবে কি, তাও ভালোই ছিল ভিড়। তো যাই হোক, তারপর মাকে কোথায় বসাবো ঠিক করা হচ্ছিলো, তো সেরকম সামনে কোনো বসানোর জায়গা ছিল না, তো তার জন্য মাকে সামনেই বসানো হলো। আর এখানে দিদি বাবা সবাই ধরছিল। আর আমার বাবা সবসময় সাথে থাকে, তো বাবা থাকে বলে কাজগুলো করতেও আমার সুবিধা হয়। বাবা সবসময় ধরাতে হেল্প করে, দিদিরাও যথেষ্ট হেল্প করে। তো একা অনেক সময় পারি না, তো যার জন্য দিদি বাবা সাহায্য করে অনেক ভালো। আর এই যে মাকে বসাচ্ছি, আর মায়ের তো কোথাও নিয়ে গেলে মায়েরও শরীরে খুব কষ্ট। মায়ের শরীর তো এমনিতেই খুবই খারাপ অবস্থা, তারপর আবার কোথাও জার্নিটা মায়ের একদম সহ্য হয় না। তো যাই, তারপর এখানে আমরা বসে ছিলাম অনেকক্ষণ। তারপর ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর আবার মাকে নিয়ে আমরা বাড়ি চলে গেলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। বাড়ি এলাম, ফ্রেশ হবো। আর এসে মা শিখেছি। দেখা যাক।